আজকে আমি আছি ভৈরবের শিবপুর ইউনিয়নে। আর এখানে দুইটি বিষয় ভৈরববাসীর জন্য খুবই পরিচিত। এক, এই পানলাচর বধ্যভূমি, আর দুই, মনসুরা কফি হাউসের খিচুড়ি। সালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি ভৈরবের শম্ভুপুরে পানলাচর বধ্যভূমিতে। আর আমার সাথে আছে আমার স্কুল ও কলেজে পড়াকালীন কিছু বন্ধু। একটা বিষয় এখন ভাবতেও অবাক লাগে, যেসব বন্ধু বান্ধবদের সাথে দিনে 7 থেকে 8 ঘন্টা সময় কাটাতাম, এখন দিনে তাদের সাথে 1 ঘন্টার জন্য দেখা হয় না। আর তার কারণ সবাই যার যার অবস্থানে পড়াশোনা বা কাজে ব্যস্ত, আর এটাই বাস্তবতা। যাই হোক, আজকে আমরা সবাই একসাথে আছি আর বেরিয়ে পড়েছি বিকালের আড্ডায়। যেহেতু আমরা 6 থেকে 7 জন ছিলাম, তাই আমরা ভৈরব ফেরিঘাট থেকে নিয়েছি অটো শম্ভুপুর পানলাচর বধ্যভূমি যাওয়ার উদ্দেশ্যে। বধ্যভূমি ছাড়াও ওইখানে সুন্দর একটি কফি হাউস হয়েছে, সেই কফি হাউসটির নাম হচ্ছে মনসুরা কফি হাউস। আমরা সেখানেও যাব। যেহেতু আমরা 6 থেকে 7 জন ছিলাম, তাই আমরা অটোটি রিজার্ভ করি শম্ভুপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমাদের অটো ভাড়া পড়েছিল 150 টাকা। পানলাচর বধ্যভূমি যাওয়ার পথে রাস্তার কিছু অংশ সমতল না হওয়ার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। যাই হোক, যাওয়ার পথে শম্ভুপুরে এই রাস্তার দুই পাশে আপনারা খুবই সুন্দর ভিউ দেখতে পারবেন। পানলাচর বধ্যভূমির সাথে মূলত দুইটি কফি হাউস আছে, একটি নীলাচল কফি হাউস আর একটি হচ্ছে মনসুরা কফি হাউস। আর এটি হচ্ছে মনসুরা কফি হাউস। মনসুরা কফি হাউসে ঢুকতে আপনারা দেখতে পারবেন এই আই লাভ ভৈরব নামের এই ট্যাগটি। আর এই ট্যাগটির সাথে আপনার অবশ্যই ছবি তুলতে মন কাড়বে। আই লাভ ভৈরব ট্যাগটির পাশাপাশি আছে এই প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য। আর আমার মনে হয় বর্তমানে পানি বেশি থাকার কারণে এটি আরও সুন্দর দেখাচ্ছে। বর্তমানে এই বর্ষাকালে পানি একটু বেশি থাকার কারণে অনেকেই নৌকা দিয়ে ঘুরছে বা রাস্তা পারাপার হচ্ছে। আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটি। আর পানের উপরে এই নৌকার উপস্থিতি খুবই সুন্দর দেখাচ্ছে। আর এখানের এই লোহার টাওয়ারটিও দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এটি হচ্ছে পানলাচর বধ্যভূমি। আমাদের বাংলাদেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ কতটা নাই যে গৌরবময়। আমাদের দেশ বিজয় অর্জন হওয়ার আগে 9 মাস মুক্তিযুদ্ধ চলতে থাকে। আর যুদ্ধ চলাকালীন 9টি মাস পাক বাহিনী সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, বহু মানুষ হত্যা করে। বেশ কয়েকটি জায়গায় চলে গণহত্যা, তার মধ্যে একটি জায়গা হচ্ছে এই পানলাচর বধ্যভূমি। আর তাদের স্মরণে এখানে তৈরি হয়েছে স্মৃতিসৌধ। মূলত পানলাচর বধ্যভূমিকে ঘিরে এখানে কফি হাউসগুলোর অবস্থান। আর আজকের দিনে এই মনসুরা কফি হাউসে বেশ জমজমাট মানুষ ছিল। এই মনসুরা কফি হাউসটা দেখতেও বেশ সুন্দর ছিল। এখানে চট্টগ্রাম, সিলেট, খুলনা নামে বিভিন্ন কুটির ছিল। আর আমরা বসেছিলাম এই চট্টগ্রাম নামের কুটিরে। আমরা এখানে ট্রাই করি মনসুরা কফি হাউসের বেশ জনপ্রিয় এই নরম খিচুড়ি। আর এই খিচুড়ির প্রতি প্লেট দাম ছিল 60 টাকা। একটি বিষয় আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, এই খিচুড়িটি পরিবেশন করা হয়েছিল পুরনো দিনের এই মাটির পাত্রে। এই নরম খিচুড়ির টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে, তবে খিচুড়িতে মাংসের পরিমাণটা ছিল খুবই কম। বিশেষ করে আমার প্লেটে মাংসের উপস্থিতি দেখা যাচ্ছিল না। যাই হোক, তবে বিকেলের নাস্তা হিসাবে এই নরম খিচুড়িটি আমার কাছে দারুণ লেগেছে। আর এখানে বন্ধুদের সাথে একসাথে বসে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। তো যাক, অনেকদিন পর আজকে বিকেলে আমাদের অন্যরকম সুন্দর একটি বিকেল কাটলো। মোট কথা, আপনারা পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে এখানে আসলে কোনোভাবে বোর হবেন না। মনসুরা কফি হাউস, এই পানলাচর বধ্যভূমি আর এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি আপনার কাছে অনেক ভালো লাগবে। এখানে সূর্য আর নদীর দৃশ্য দেখে একেবারে প্রকৃতির মায়ায় পড়ে যাবেন আপনি।